হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। চৈতন্য চরিতামৃত ক্লাস আমরা প্রত্যেক রবিবারে বাংলাদেশ সময় রাত 9টায় করে থাকি। তো আমরা আদি লীলাতে আছি, আদি লীলার প্রথম অধ্যায়ে আজকে আমরা 55 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরুতেই আমরা জয় রাধা মাধবে মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌড়া হরি বল হরি বল, হরি বল নিতাই গৌড়া হরি বল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्य नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण काल समर्पयितमुन्नत उज्ज्वल रसं भक्ति श्रियां हरेर्पुरत सुन्दरा धुति कदम्ब सन्दिवित सदा हृदय कन्दरे स्फुरत भासचिनन्दना आजानुलम्बिता भुजा कनकवदातौ संकीर्तनैकपीतरौ कमलताक्षौ विश्वम्भर द्विजभारो जुगधर्मपाल वन्दे जगत्प्रिया करौ करुणावतीर्णौ पञ्चतत्माक्रं कृष्णां भक्तरूपस्वरूपकं भक्तवतरं भक्तखं नमं भक्तशक्तिकां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री श्री चैतन्य चरितामृत की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চৈতন্য চরিতামৃতের প্রথম আদি লীলার প্রথম অধ্যায়ে আছি, রাইট? তো গত ক্লাসে যা আমরা পড়েছিলাম, আমরা এখন কার ভাষ্য পড়ছি, কে কথা বলছে,
কার মানে শ্লোকগুলো যে পড়ছি কে বলছে? শ্লোকগুলো যে পড়ছি আমরা, কে বলছে শ্লোকগুলো? ভগবান ভগবান আমাকে ব্রহ্মাকে বলছে। হ্যাঁ ভগবান ব্রহ্ম। হ্যাঁ। তাহলে এখন আমরা গত ক্লাস থেকে যেটা যেটা জেনেছিলাম তার থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো দেখি। 54 নম্বর শ্লোকে মায়া শক্তি কাকে বলা হয়েছে? আর কৃষ্ণ আমি বলবো সরি, আমি বলবো হ্যাঁ বলেন। মায়া শক্তি সবকিছু হচ্ছে ভগবান থেকে সৃষ্ট, সবকিছুর উৎপত্তি পরমেশ্বর ভগবান এবং তার শক্তি। আর যা কিছু শ্রীকৃষ্ণ ব্যতীত সবকিছুই মায়া শক্তি, মায়া। শ্রীকৃষ্ণ ব্যতীত কেউ যদি মনে করে, হুম, হ্যাঁ, সে যে কোনো সবকিছুর শক্তির উৎস, সবকিছুর উৎস হচ্ছে ভগবান, রাইট? সর্বকারণ কারণ। কারণ হ্যাঁ, এখন কেউ যদি কোনো কিছুকে শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে চিন্তা করে, হ্যাঁ, তখনই সে কিসের আন্ডারে থাকে? তখন সে শক্তিটা কি? মায়ার অধীনে থাকে। মায়া। মায়া শক্তি। সেটাও ভগবানেরই শক্তি, কিন্তু সে আচ্ছাদিত থাকে, মায়া দিয়ে আচ্ছাদিত থাকে। হুম। হুম, তার মানে মায়া শক্তি কি? ভগবান ব্যতীত যা, তাই প্রতি ভগবানকে আচ্ছা। বাদ দিয়ে যা কল্পনা করা হয়, যা গ্রহণ করা হয়, সেটা তাই হচ্ছে মায়া শক্তি। মায়া। আচ্ছা, তারপর তার যে শ্লোকে ছিল, আমি কিছু অর্থ বলার জন্য দিয়েছিলাম। আমি এখানে ভার্সটা বের করছি। এতে হবে। 54 নম্বর শ্লোকে আহ রিতে অর্থাম মানে কি ছিল? হরে কৃষ্ণ মাতা যেটা বলবো হ্যাঁ বলে। রীতে, এই এই শ্লোক নিম্নোক্ত শব্দগুলো অর্থ হচ্ছে রীতে ব্যতীত, অত্তম অর্থাৎ অর্থ আত্মাম আমার, মায়াম মায়া শক্তি। মাতাজি আমি একটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, রিতে অর্থাম মানেটা কি? মানে বই থেকে শুধু মানে পড়ে দিলে তো হবে না, আমি অর্থটা বলতে হবে। রিতে অর্থাম মানেটা কি? রিতে ব্যতীত। ব্যতীত। রিতে অর্থাম মানে আমাকে ব্যতীত। হ্যাঁ, তাহলে তারপর একটা ছিল আত্মানো মায়াম। মায়াম মানে কি? মায়া শক্তি মায়া। আমার মায়া আত্মানো, শক্তি। আত্মানো আমার মানে আমার মায়া আমার শক্তি। আমার মায়া ভগবানের। শক্তি। হ্যাঁ, তার মানে কি বলছে? আত্মানো মায়াম মানে আমার মায়া শক্তি, আমার ভগবানের আমার মায়া মায়া শক্তি। শক্তি। হ্যাঁ, সবকিছুই কিন্তু ভগবান থেকেই আসে, রাইট? অন্ধকার আলো যা বলেন, কিন্তু পারসেপশনের উপর ডিপেন্ড করে কে কিরকম ভাবে গ্রহণ করে, সেই রকম ভাবে ভগবান তাকে সেই রকম শক্তির আন্ডারে রাখে। তাহলে রিতে আত্মাম মানে আমাকে ব্যতীত, আত্মান ও মায়াম মানে আমার মায়া শক্তি। আমার মায়ের শক্তি। আত্মানি মানে আমার আমার সম্পর্কে সম্পর্কিত। সম্পর্কিত। একজন বলেন। আমার সম্পর্কে সম্পর্কিত। হ্যাঁ, আমার সম্পর্কে সম্পর্কিত। আত্মানি। তামা, তামা মানে কি? অন্ধকার। 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 এখন বুঝতে পারছেন আমাদের যে প্রকৃতির 3টি গুণ, প্রকৃতির 3টি গুণ কি কি? সুচিত্রা মাতাজি সত্য, বলেন, প্রকৃতির 3টি গুণ কি কি? সত রজতম মাতাজি। জানি মাতাজি, আমি যাকে জিজ্ঞেস করছি বলো। সুচিত্রা মাতাজি বলেন প্রকৃতির 3টি গুণ কি? আপনার মাইকটা মিউট আছে। সতগুণ তমগুণ ও রজগুণ। হুম হুম। সত্বগুণ, তারপর রজগুণ, তারপর সত্যগুণ, তমগুণ। রজগুণ, তমগুণ। হ্যাঁ, তমগুণ হচ্ছে লাস্টে। হ্যাঁ, তমগুণ আচ্ছা, হচ্ছে কি? তম মানে কি? অন্ধকার। এখানে জানলাম তম মানে অন্ধকার। 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 তার মানে যে নাকি তমগুণে থাকে তারা কিসে আছে? অন্ধকারে অন্ধকার। আছে। অন্ধকারে আছে। অন্ধ- তমগুণের ব্যক্তি কারা? সত্যগুণের ব্যক্তি কারা? সত্যগুণের যারা কারা আছে? ভগবানের মানে যারা ভগবানের ভালো কাজ হুম, করে, রাইট? ভালো কাজ করে, এখনো ভগবানের কাছে যায় নাই কিন্তু ভগবানের পথে আছে, সেটা হচ্ছে সত্যগুণ।
রাইট? সত্যগুণ। তারপর হচ্ছে রজগুণ, মানে কি? প্যাশন। আসলে জায়গা প্যাশন, আছে। হ্যাঁ, প্যাশন মানে যেমন ব্রহ্মা আছে প্যাশনে, মানে আমি কিছু করব, কিছু করার একটা যে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যেখানে থাকে সেটা হচ্ছে প্যাশন, সেটা হচ্ছে কি? রজগুণ, রজ। আর তম মানে কি? অন্ধকার। অন্ধকার। অন্ধকার, যে নাকি মানে ভগবানের কোনো জ্ঞানই তার নেই। হ্যাঁ, উদাহরণ এরকম যদি দেওয়া যায় যে সত্যগুণে আছে হলো কি সাধু ঋষিরা, হ্যাঁ, আর রজগুণে আছে হলো যারা নাকি কি সত্যগুণের কাজ করে অনেক সময় রজগুণে মিশ্রিত হয়ে যায়, যে আমি ভগবানের কাজ করে যখন অহংকার সৃষ্টি হয়, হ্যাঁ, সেটা তখন মিশ্রিত হয়ে যায়, সেটা হচ্ছে রজগুণ। আর তমগুণ মানে কি? যারা নাকি কোনো জ্ঞানই নাই, হ্যাঁ, উম, প্রাণী হত্যা যেরকম, আহ, কি বলে এটাকে, সেন্স গ্র্যাটিফিকেশনের জন্য পশু হত্যা যেরকম করে না, সেটা তো তার মানে কি? তারা হচ্ছে অন্ধকারে আছে, জ্ঞানে নাই, হ্যাঁ, তাদেরকে বলা হয় তমগুণে আচ্ছাদিত। তার মানে লোয়েস্ট, সবচেয়ে। হুম, তম, রজ, সত্য। তারপর সত্য থেকে বের হতে তম। বলেছিল কৃষ্ণ অর্জুনকে, এই সত্য থেকেও বের হও তুমি, সেটাকে বলে শুদ্ধ সত্য। রাইট? শুদ্ধ সত্য হচ্ছে ভক্তরা থাকে, শুদ্ধ সত্যের উপরে কি? বিশুদ্ধ সত্য, যেখানে বাসুদেব কৃষ্ণ থাকে। আচ্ছা, যাই হোক, সেটা অন্য ডিসকাশন। তম মানে কি হলো? অন্ধকার। অন্ধকার। তারপর তিন অন্ধকার। নম্বর প্রশ্নটা ছিল, যা কিছু কৃষ্ণ বিনা তাহাই হচ্ছে মায়া। এর মানে কি? এর মানে কি এই যে মায়া কৃষ্ণ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র? উদাহরণ নয়। দিয়ে বলুন। আমি বলবো। বলেন। হরে কৃষ্ণ। কৃষ্ণকে বিনা যা কিছু তাই হচ্ছে মায়া। তার মানে এই নয় যে এই মায়া শ্রীকৃষ্ণ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। অন্ধকারের যেমন আলোর থেকে কোনো স্বতন্ত্রতা নেই, তেমনি মায়ার ও উৎস আছে হচ্ছে ভগবান স্বয়ং। যদিও ভগবানের সাথে এই মহামায়ার সরাসরি কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, তার মানে বহিরঙ্গা শক্তি, যেটা বলে বহিরঙ্গা শক্তি, হ্যাঁ, তার সাথে ভগবানের সরাসরি যুক্ত নাই। তার মানে এই না মহামায়া সম্পূর্ণ স্বতন্ত্র, হ্যাঁ, সম্পূর্ণ এরকম মনে হয়, যেমন ধরেন উদাহরণ দিয়ে যদি বলি, একটা বাচ্চাকে যেন রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়া হয় না, রিমোট কন্ট্রোল গাড়ি, হ্যাঁ, রিমোট কন্ট্রোল গাড়ি যখন সে চালায়, ওই রিমোটের সাথে তার কি কোনো তারের কানেকশন থাকে? না। না, হ্যাঁ, সে রিমোট না। বসে উপরের থেকে চালাচ্ছে, গাড়িটা নিচে চলছে, হ্যাঁ, তার মানে কি আমি বলবো ওই রিমোট দিয়ে গাড়িটা চালানো হচ্ছে কিন্তু রিমোটের সাথে তার কোনো সংযোগ নাই? সংযোগ আছে। সংযোগ সংযোগ আছে, আছে বিদায় চলছে, হ্যাঁ, কিন্তু ডাইরেক্ট সংযোগ নাই। ডাইরেক্ট নাই। বুঝতে পারছেন? তো এরকম এই জড়জগতে যা কিছু ঘটছে, ঘটাচ্ছে ভগবানই, কিন্তু এই বহিরঙ্গা শক্তির সাথে ভগবানের সম্পর্ক, সরাসরি সম্পর্ক নাই। উদাহরণটা বোঝা গেছে? এই হলো মহামায়া। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল, যোগ মায়া এবং মহামায়ার মধ্যে পার্থক্য কি? এক লাইনে বলবেন, যোগ মায়া মানে কি, মহামায়া মানে কি? অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি। যোগমায়া অর্থ হচ্ছে ভগবানের সাথে মায়া সৃষ্টি করা, আর মহামায়া হচ্ছে কষ্ট দিয়ে ভগবানের ভুলে রাখা। এটা কাজ দুর্গা দেবীর। যোগ মায়া কি বললেন? ভগবানের সাথে মায়া সৃষ্টি করা। আচ্ছা, আর কেউ বলতে চান? যোগ মায়া, মহামায়া, এক হরে কৃষ্ণ, কথায়। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। বলবো, হ্যাঁ, বলেন। যোগমায়া কৃষ্ণর সাথে কানেক্ট করে আর মহামায়া হ্যাঁ, ডিসকানেক্ট করে দেয়। হ্যাঁ, এটা হলো মেইন একটা একলা লাইনে, যোগ মায়া মানে ভগবানের সাথে যুক্ত করে দেয়, আর মহামায়া হলো ভগবান থেকে ডিসকানেক্ট। বিচ্যুত করে। উদাহরণ দিয়ে কি বলা যায়? যোগ মায়াতে কারা আছে? শর্মিষ্ঠা মান্দাজি, যোগ মায়াতে কারা আছে? ভক্তরা, তারপরে মানে আহ, যদি আমি মানে এক্সাক্ট এক্সাম্পল জানতে চাই, কারা আছে? আচার্যরা, মানে মায়া এরকম। মানে তো,
মায়া মানে তো একটা পর্দা থাকবেই, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ ভগবানকে সঠিকভাবে বুঝতে পারবে না, বা একটা মায়ার মধ্যে আছে, রাইট? হ্যাঁ কিন্তু সেই মায়াটা ভগবানের সাথে যুক্ত করায় কারা এরকম? গুরুদেব। গুরুদেব। এটা হচ্ছে গুরুদেব। বৃন্দাবনের ও বৃন্দাবনের যারা আছে আচ্ছা আচ্ছা। তারা কিন্তু কৃষ্ণকে ভগবান বলে করে। না না। হ্যাঁ, তারা কিন্তু ভগবানের কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তাই কৃষ্ণকে ননি খাওয়াই, আমার বাসায় আসে ননি খাওয়াই। কৃষ্ণ ভগবান পরমেশ্বর ভগবান, তাই খেলতে গিয়ে গোপ গোপ বালকরা কৃষ্ণর সাথে ওইরকম করে না, তাই কি? না, বুঝ- ওরা হ্যাঁ, ভগবান এতটাই ভালোবাসে যে উম আহ, কি বলবো এটাকে বুঝায় বলতে পারতেছি না। হ্যাঁ, তার মানে মানে ভগবান যে পরমেশ্বর পরম ভগবান, হ্যাঁ হ্যাঁ, তিনি নিজেকে যোগ মায়া দিয়ে ঢেকে রেখেছেন। ঢেকে রাখছে। না, যদি ঢেকে না রাখতেন তাহলে সে বৃন্দাবনের যে মানে প্রেম, গোপী বালক গোপ বালক হ্যাঁ গোপ বালক গোপীরা, গোপীদের যে প্রেম, সে প্রেমটা তো পেতেন না। না হ্যাঁ, সেটা উদ্ভাসিত হইতো না। তার বন্ধুরা যদি জানতো ওরে বাবা এ তো পরমেশ্বর ভগবান, তাহলে কি ভগবানের সাথে খেলা করতো, দুষ্টামি করতো? না। না। কিন্তু ভগবান তো সেটা চাইতো, যে আমার সাথে ওরা হ্যাঁ খেলা করুক, দুষ্টামি করুক। যশোদা মা যদি জানতো এ তো পরমেশ্বর ভগবান, তাকে কি লাঠি নিয়ে পেছনে দৌড়াতো? না। না। কিন্তু ভগবান তো সেটা চাইছে, যে আমাকে শাসন করুক যশোদা মা, রাইট? এই হ্যাঁ, জন্য ভগবান নিজেকে যোগ মায়া দিয়ে ঢেকে রেখেছে সেই আচ্ছা প্রেমটা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে কি সেখানে যোগ মায়া আছে, কিন্তু ভগবানের সাথে কি করছে? উম, একত্রিত হয়ে যুক্ত, আহ, হ্যাঁ, যুক্ত। যুক্ত করছে, যুক্তের জন্য যোগ মায়া। যোগমায়া। আর যেটা মহামায়া কি করছে? ভগবান থেকে দূরে সরায় রাখছে, হ্যাঁ, যেমন দুর্গা দেবী। দূরে দূরে চলে যাচ্ছে কেন? মহামায়া কিন্তু ভগবানের শক্তি, কিন্তু এমন না এটা যে মহামায়া চায় না যে আমরা ভগবানের সাথে যুক্ত না হই, এমন কিন্তু চায় না। না। কিন্তু মহামায়া কেন আমাদেরকে ঢেকে রাখে? কারণ আমরা বুঝতে চাই না ভগবানকে, তখন সে আমাদেরকে বোঝানোর জন্য, শাস্তি প্রদান করার জন্য সে আরো ভুলিয়ে রাখে। বুঝতে পারছেন? হ্যাঁ এমন না যে মহামায়া চায় না যে ভগবানের কাছে আমরা ফিরে যাই, সে তখন ডিফারেন্ট ওয়েতে ট্রিটমেন্ট দেয়। ঠিক আছে? হ্যাঁ। এই হলো যোগ মায়া এবং মহামায়া। তারপরের প্রশ্নটা ছিল পরম সত্য আপেক্ষিক সত্য মানে কি? হরে কৃষ্ণ মাতাজি। হুম, পরম সত্য মানে ভগবান সুলেখা এবং মাতাজি, প্রশ্নের উত্তর রেডি করা হয় না মাতাজি? তারপর ঈশ্বরী মাতাজি, সময় পান নাই নাকি? আচ্ছা, যে জানেন বলেন, পরম সত্য এবং আপেক্ষিক সত্য মানে কি? হরে কৃষ্ণ মাতাজি, পরম সত্য মানে ভগবান এবং ভগবানের ধাম, আর আপেক্ষিক সত্য মানে জড় জগৎ এবং মায়া। হুম, মেইন পার্থক্যটা কি দুইটার মধ্যে? মেন পার্থক্য হচ্ছে পরম সত্য মানে ভগবান এবং ভগবানের ধাম, আর আপেক্ষিক সত্য জড় জগৎ। কে কে ক্লাসে বলেছিলাম, কে ধরতে পেরেছিলেন লাইনটা? হরে কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ, বলেন। একটা হলো আধ্যাত্মিক জগৎ, একটা হলো জড় হ্যাঁ, জগৎ। সেটা তো মাতাজি বললো, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা, মেইন পার্থক্যটা কি? একটা একটা হলো স্থায়ী আর একটা অস্থায়ী আর হতে কেউ, পারে না। আর কেউ মনে আছে কি বলেছিলাম? পরম সত্য আপেক্ষ, হ্যাঁ বলেন সুচিত্রা মাতাজি। না, সেটা মনে নেই। পরম একজন সত্য, হচ্ছে অন্ধকার আর আলো, এটা হ্যাঁ বলছে। সেটা তো জানি। তো পরম সত্য আপেক্ষিক সত্যের উপর নির্ভর করে করে না, না, করে। কিন্তু আচ্ছা আপেক্ষিক সত্য পরম সত্যের উপর সত্যের উপর নির্ভর করে। নির্ভরশীল। ঠিক আছে? এই আচ্ছা। জড় জগতে যা কিছু হচ্ছে, ওই আধ্যাত্মিক জগতে না থাকলে এখানে কিছুই হইতো হতো না। না। হ্যাঁ, কিন্তু আধ্যাত্মিক জগতে যা হচ্ছে এই জড় জগতে হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার। হুম হ্যাঁ, এটা হুম। হচ্ছে মিরর মিরর ইমেজ, যেটা উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচে হচ্ছে। এটাই হলো যে পরম সত্য এবং আপেক্ষিক সত্যর মধ্যে পার্থক্য। ঠিক আছে? তাহলে আমরা 55 নম্বর শ্লোকটাকে আমরা গত ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ মাতাজি, একটু শুরু করছিলেন, আপনি শ্লোকটাই করছিলেন, তাৎপর্য সময় চলে গেছিল আর কন্টিনিউ করতে পারেন না। আচ্ছা, তাহলে আমরা ওই শ্লোকের তাৎপর্য থেকে শুরু করি। আশা করছি আজকে এই 4টা শ্লোক শেষ হয়ে যাবে। হুম, তো এখানে
এখন আমরা তো এটা বলেছিলাম যে ব্রহ্মা কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো এই 4টা শ্লোকে দিচ্ছিল, এটা তো সবার মনে আছে, রাইট? তো এখন 55 নম্বর শ্লোকে ব্রহ্মা জিজ্ঞেস করেছিল যে আপনি কিভাবে বিভিন্ন শক্তির মাধ্যমে লীলা বিলাস করেন। প্রথম প্রশ্নটা কি ছিল? যে তার ভগবানের রূপ সম্বন্ধে জানতে চাইছিল, আধ্যাত্মিক রূপ কি, হুম, জাগতিক রূপ কি। তখন ভগবান উত্তরে কি বলেছিল? যে তিনি কি সৃষ্টির পূর্বে, সৃষ্টির পরে এবং প্রলয়ের পরে তিনি অবস্থান করেন। করেন। হ্যাঁ, তারপরের প্রশ্নটা কি ছিল? যেখানে ভগবান বলেছেন যে বিভিন্ন শক্তির কথা জিজ্ঞেস করেছিল, বিভিন্ন শক্তির কথা, রাইট? তখন হুম, ভগবান বলেছিল কি যে সবই আমার শক্তি, আমাকে বিনা যা শক্তি সেটা হচ্ছে কি মায়া। মায়া শক্তি। হুম, এখন এই 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 শ্লোকে যেটা ব্রহ্মা প্রশ্ন করেছিল যে আপনি এই যে বিভিন্ন শক্তির কথা বলা হলো, রাইট, এই হুম, বিভিন্ন শক্তির মাধ্যমে আপনি লীলা করেন কিভাবে, লীলা বিলাস করেন কিভাবে, মেনলি যে ওই শক্তির সাথে ম্যাটেরিয়াল জগতের কানেকশনটা কি সেটা জানতে চাইছে। তো সেখানে বলছে ভগবান, যথা মহান্তি ভূতানি ভূতেষু চেষনো প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। বলছে যে মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। মানে দুইটা কথা না, আমি আছি কিন্তু আমি আবার নাই। নাই। হ্যাঁ, তাৎপর্য কি পড়েছিলাম নাকি আজকে পড়বো আবার? খেয়াল খেয়াল করতে না, পারছি। তাৎপর্য শুরু করে না মাতাজি, ওইটা আপনার তাৎপর্য এই সপ্তাহে বলছেন, বুঝাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি যায়। স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ, সূক্ষ্ম জড় উপাদানগুলি মন, বুদ্ধি, অহংকার সঙ্গে মিলিত হয়ে এই জড় জগতে দেহ সমূহ সৃষ্টি করে। দেহ সমূহ বলা হচ্ছে, কিন্তু তাহলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। আমি মনে হয় এটা বলেছিলাম গত ক্লাসে, এই যে এটা পড়ছিলেন, কিন্তু বুঝাবেন ওই যে মন, বুদ্ধি, হ্যাঁ, অহংকার, এটা। সূক্ষ্ম দেহ, জড় দেহ, সরি স্থূল দেহ বলেছিলাম না? হ্যাঁ, কার মনে আছে স্থূল দেহ কোনটা? স্থূল দেহ যে আমাদের এই যে এই ম্যাটেরিয়াল বডিটা আর আমরা দেখতে পাই। দেখতে পাই, আর সূক্ষ্ম দেহ হলো আত্মা, মন, বুদ্ধি, অহংকার। হ্যাঁ, সেটা কোথায় থাকে? সেটা বা যেটা আমাদের আত্মা দেখা যায় না, আমাদের হ্যাঁ, তার অন্তরে মানে থাকে। তার মানে লেয়ার, রাইট? হ্যাঁ, তার উপরে সূক্ষ্ম দেহের লেয়ার লেয়ার থাকে, তারপর সূক্ষ্ম দেহের উপরে স্থূল দেহের স্থূল দেহ। হ্যাঁ, মৃত্যু হয় কার? স্থূল দেহের স্থূল দেহের। এবং সূক্ষ্ম দেহের কাজ কি? সূক্ষ্ম দেহের কাজ কি? এই যে বলে না যে আমি এই জন্মে কি করলাম সে কর্মফল নিয়ে যাবে নেক্সট জন্মে, আচ্ছা। রাইট? কে নিয়ে যায়? আত্মা তো সবকিছু থেকে ঊর্ধ্বে। আত্মার মধ্যে কি দেহ কোনো, পরিবর্তন করে, হ্যাঁ দেহ পরিবর্তন করে। না, আমি যেটা বলছি সূক্ষ্ম দেহের মাধ্যমে কি হয় আর কি, না? কর্মফল ট্রান্সফার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কে ক্যারি করে, রেজাল্টটা কে নিয়ে যায়, কাকে দেখে আপনি পরবর্তী স্থূল দেহটা নির্ধারণ হবে, কাকে দেখে? আত্মার তো কিছু হয় না, আত্মা তো না, সবকিছুর ঊর্ধ্বে, আত্মা তো কিছু বহন করে না, রাইট? কিন্তু তাহলে আমরা বলছি যে আমাদের মৃত্যুর পর আমরা এই জন্মে কি করলাম সেটার উপর নির্ভর করবে আমার পরবর্তী কোন দেহ পাবো, মানে স্থূল কোন দেহ পাবো, রাইট? হ্যাঁ, সেটা সেটা কে কে নিয়ে যাবে? ইনফরমেশনটা ট্রান্সফার করতে হবে, রাইট? এই ইনফরমেশনটা কে কে নিয়ে যায়? এই আহ, এই সূক্ষ্ম দেহ। আচ্ছা, এই সূক্ষ্ম দেহটা নিয়ে যায়, এবং এই আচ্ছা, সূক্ষ্ম দেহ চোখে দেখা দেখা যায়। যায় না। এই সূক্ষ্ম দেহকে দেখে তাকে কি স্থূল দেহ দেওয়া হবে সেটা নির্ধারণ করা হয়। হ্যাঁ, আর এই সূক্ষ্ম দেহটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলি বিভিন্ন মাত্রার সমন্বয় মাত্র। এই উপাদানগুলি দেহের ভেতরে ও বাইরে উভয় স্থানেই আছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষে অবস্থিত, কিন্তু তবুও তার দেহের মধ্যে
প্রবেশ করে। তেমনি সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড়জগতের ভিতরে এবং বাইরে বিরাজ করে। এই জড়জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়, ঠিক যেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড় সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। আমরা ক্লাসে বুঝিয়েছিলাম, রাইট? পরমাত্মার লেভেলটা বুঝেছিলাম না, যে যদি ব্রহ্মাণ্ডের মধ্যে কে ঢুকে, মহাবিষ্ণু থেকে বিভিন্ন ব্রহ্মাণ্ড হলো, রাইট? হ্যাঁ, এখন ব্রহ্মাণ্ডের মধ্যে কে মহাবিষ্ণু কি রূপে ঢুকে? মহামায়ার ঢুকে আহ, প্রধানা। আচ্ছা, ব্রহ্মাণ্ড মহাবিষ্ণু থেকে কি ফর্ম হয়? গর্ভদক্ষায় বিষ্ণু। গর্ভ আচ্ছা আচ্ছা, গর্ভদোষ আছে। গর্ভদক্ষায় বিষ্ণু, রাইট? গর্ভদক্ষায় বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে ঢুকলো, তার মানে সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে গর্ভদোষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু। তারপর গর্ভদক্ষায় বিষ্ণু থেকে কে হলো? কারণোদ্দেশ্যায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় সরি বিষ্ণু। ক্ষীরোদোষায় বিষ্ণু। বিষ্ণু। ক্ষীরোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু তখন কোথায় ঢুকে? সমস্ত জীবের মধ্যে। সমস্ত জীবের হ্যাঁ, তার মানে সমস্ত জীবের পরমাত্মাকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু। ক্ষীরোদক্ষায় বিষ্ণু। হ্যাঁ, তো সেটাই বলছে, যদি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা না ঢুকতো বা সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ওটাকে গর্ভদক্ষায় বিষ্ণু না ঢুকতো, তাহলে কি সমস্ত ব্রহ্মাণ্ড কাজ করতো? না। না। তো সেটাই বলা হচ্ছে যে এই জড় জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়, ঠিক যেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। হ্যাঁ, এখানে আবারও সেই প্রশ্ন চলে যাচ্ছে যে জন্ম মৃত্যু, রাইট? হ্যাঁ, একটা দেহ পড়ে থাকে, দেহটা একটু আগে নড়াচড়া করছিল, এখন নড়াচড়া করছে না, একই রকম দেহ, কারণ এখন তার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, যেটাকে কি বলে? মৃত্যু। হ্যাঁ, তো আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড় সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম এবং ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যে প্রবিষ্ট হন। যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা ভূষিত এবং তার ফলে ভগবানের শরণাগত, তারাই সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। এই যে শ্লোকে বলা হচ্ছে যে আমি সকল জীবের মধ্যে আছি আবার নাই, তার মানে এখানে কি ভগবানের কোন কোয়ালিটির কথা বলা হচ্ছে? সর্বব্যাপকতা, সব জায়গায় ভগবান আছে। আছে। হ্যাঁ, এবং এই যে উপলব্ধি, এই উপলব্ধিটা কি বলছে শিল প্রভুপাদ এখানে? সম্ভব হয় শরণাগতির মাধ্যমে। মাত্রা অনুসারে। যে যেরকম ভাবে শরণাগত হবে সে সেরকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। শরণাগতির মাত্রা অনুসারে পারমার্থিক তত্ত্ব উপলব্ধ হয় এবং তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ হয়, ঠিক যেমন দুজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎ হয়। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারে। আবার সে কথা চলে আসছে কি কৃষ্ণ ভাবনামৃত। কালকের ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে কৃষ্ণের উপস্থিতিতে কৃষ্ণকে ভালোবাসা। মনে আছে কালকে যারা ক্লাসে ছিলেন, বিপ্রলম্ব সেবা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানকে সে তখন তার পাশেই বসে থাকতে মানে অনুভব করে। তখন তার চক্ষুদয় দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয়। তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের অপ্রাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয়। তার কর্ণদয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয় এবং তার হস্তদয় পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয়। এইভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাইরে প্রকাশিত হন। আমরা প্রত্যেকদিন কি পড়ি? নরসিংহ প্রেয়ার কি বলি? বাহিরে নরসিংহ দেব, হৃদয়ে হ্যাঁ, নরসিংহ। বাহির নরসিংহ হৃদয়ে নরসিংহ, সমস্ত জায়গাতে অন্তরে এবং বাহিরে প্রকাশিত হয়। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য। এটি হচ্ছে ভগবত ভক্তের রহস্য, কিভাবে সে ভগবানকে ফিল করতে পারে, দেখতে পারে।
হ্যাঁ, এটাই হচ্ছে রহস্য, যার মাধ্যমে ভক্ত এবং ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। এটার থেকে আমার আমার একটা শিক্ষা, আমি যেটা নাকি আমি পড়ি তখন এগুলো শিক্ষা পাই। আমরা প্রায় একটা জিনিস বলি যে উনি ভগবানের ভক্ত, উনি না। একটা কথা বলি না আমরা মাঝে মাঝে? হুম তো আমার মনে একটা প্রশ্ন আসে, আমরা কিভাবে ডিসাইড করতে পারি, কিভাবে বলতে পারি যে সে ভগবানের ভক্ত না? এটা কি বলা সম্ভব? না কখনো বলা সম্ভব না, কারণ ভক্তের সাথে ভগবানের সম্পর্কটা একান্তই নিজস্ব। কেউ এটা প্রেডিক্ট করতে পারে না। এজন্য আমরা খুব কেয়ারফুল থাকা উচিত আমাদের, কখন যখন আমরা কারোর সম্বন্ধে কোনো কথা বলবো, যে আমরা কিন্তু জানি না তার সাথে ভগবানের ইন্টারনাল কি সম্পর্ক। হ্যাঁ, তার বাহ্যিক আচরণ দেখে আমরা বলতে পারি না যে সে ভক্ত না, রাইট? আর যেটা নাকি খুব ডেঞ্জারাস জিনিস, যে ভগবানের ভক্তকে যদি কষ্ট দেওয়া হয়, ভগবান কিন্তু সেটা সহ্য করে না। কেউ যদি ভগবানের বিপক্ষে যায়, সেটাও ভগবান অনেক সময় ইগনোর করে যায়, কিন্তু তার ভক্তকে যদি কষ্ট দেওয়া হয়, সে সেটা মেনে না, নেয় না। তাহলে আমরা কি আসলেই শিওর যে উনি ভগবানের ভক্ত কি না? তার মানে এখান থেকে আমাদের কি শিক্ষা? যে কাউকে আঘাত করতে নাই। আঘাত করতে নেই, ছোট করে দেখতে নেই, কখনো ভাবতে হয় না যে আমি ভক্ত, হুম আমি কৃষ্ণ কনসাসনেসে অনেক, এটা অনেক অনেক আমরা এখানে দেখি, মানে কমিউনিটিতে, যে একটা যে পাফড আপ অহংকার বোধ, যে আমি কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করছি, তারা করছে না, তারা ছোট। ইউ নেভার নো তার সাথে হুম ভগবানের কি সম্পর্কটা আছে, রাইট? তিনি বাইরে কিছু প্রকাশ করছেন না, হয়তো ভগবানের প্রতি তার মনের মধ্যে অনেক শরণাগতি আছে, হুম শরণাগত ভাব আছে, রাইট? তা আমরা যেটা বুঝতে পারবো না সেটা কিভাবে বলবো? তো এখান থেকে এটা যেটা অন্যতম একটি রহস্য ভগবানের সাথে ভক্তের, যার মাধ্যমে স্বতঃস্ফূর্ত তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। এই প্রেম লাভ করাই প্রতিটি জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে এখানে কি বলছে মেন জিনিসটা, ভগবান যেমন করে মহাভূত ক্ষুদ্র এবং বৃহৎ উভয় প্রাণীর শরীরে থাকে, অন্তঃস্থিত এবং বাইরে প্রবিষ্ট থাকে, আমিও তেমন সকল জীবের মধ্যে থেকেও তাদের মধ্যে নেই। তাহলে এখানে কৃষ্ণ তার শক্তির সাথে সম্পর্কিত তার কার্যকলাপের কথা বলছেন, যেমন জড় উপাদানগুলি মহাবিশ্বে প্রবেশ করে, আবার একই সাথে মনে হয় যে প্রবেশ করে না, কারণ বাইরেও থাকে, ভিতরেও ভিতরে। থাকে। একইভাবে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান এবং একই সাথে সবকিছুর বাইরেও বিদ্যমান। এখানে দেখেন যে যখন আমরা বলছি সবকিছুর মধ্যে ভগবান বিদ্যমান, শুধুমাত্র যে সচল জিনিসের কথা বলা হয় তা কিন্তু না। এমন একটা ক্লাসে আমরা পড়েছিলাম যে ভগবানকে যে সমস্ত সরঞ্জাম দিয়ে আরতি করা হয়, ভগবানের সেবা করা হয়, যেটা ইংরেজিতে বলে প্যারাফার্নালিয়া, রাইট? হুম সবকিছুই নাকি ভগবানের প্রকাশ। সেটা কিন্তু অচল, রাইট? জড় জিনিস, হুম কিন্তু সেইগুলো হচ্ছে ভগবানের প্রকাশ। হ্যাঁ, তো এখন এই যে বলা হচ্ছে ভগবান সবকিছুর মধ্যে বিদ্যমান থাকে এবং একই সাথে সবকিছুর বাইরেও বিদ্যমান থাকে, তো আমরা এটা ভগবানের একটা লীলা থেকে আমরা উদাহরণটা দেখতে পাই। কি সেটা? ভগবানের কি লীলাতে ভগবান দেখিয়েছিল যে সে তার মধ্যে সবকিছু, কিন্তু তিনিও সবকিছুর মধ্যে? কি লীলাতে? উম, মৃত্তিকা কৃষ্ণ মাতা যে মাটি খাইছিল সেটা? মৃত্তিকা 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 হ্যাঁ হ্যাঁ, মৃদ ভক্ষণ লীলা। মৃৎ ভক্ষণ লীলা। হ্যাঁ, সেখানে কি হলো, কি দেখিয়েছিল? ভগবান কৃষ্ণ মাটি খেয়েছিলেন এবং মা যশোদা যখন দেখতে চেয়েছিলেন, তখন তিনি তার পেটের ভেতর সমস্ত ব্রহ্মাণ্ড বিশ্ব মহাবিশ্ব দেখিয়েছিলেন, মহাবিশ্ব। সমগ্র। এবং সেখানে সে এটাও দেখছিল যে কৃষ্ণ লীলা করছে যশোদা মার সাথে। হুম, হ্যাঁ, তো তাই সমগ্র বিশ্ব তার পেটের ভিতরে রয়েছে, এবং একই সাথে কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে লীলা করছেন।
তো এটা থেকে কি বোঝা যায় যে সমস্ত সৃষ্টি, যেটা আমরা বুঝতে পারি, আর এটা তো লীলা থেকে বললাম, আর আমরা যদি আমরা ক্রিয়েশন সম্বন্ধে পড়লাম না, সৃষ্টি আমরা ছবি দেখে দেখে পড়লাম, হুম, সেটার মধ্যে আমরা সেখান থেকে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি যে সমস্ত সৃষ্টি মহাবিষ্ণু থেকে এসেছে। হুম। হ্যাঁ, মহাবিষ্ণু আরেকটা নাম কি? কারণোদকশায়ী বিষ্ণু। হ্যাঁ, এই যে এটা কারণ অনেকে গোলমাল করে ফেলে, এর জন্য জিজ্ঞেস করলাম। মহাবিষ্ণু থেকে সমস্ত সৃষ্টি এসেছে, যিনি ভগবান শ্রীকৃষ্ণেরই বিস্তার, রাইট? এটা তো ঠিক, যিনি ভগবান শ্রীকৃষ্ণেরই বিস্তার। যে মহাবিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু রূপে সমস্ত ব্রহ্মাণ্ডে প্রবেশ করছে। জিনিসটা বোঝার চেষ্টা করুন। কৃষ্ণ থেকে মহাবিষ্ণু এলো, মহাবিষ্ণু থেকে সমস্ত সৃষ্টি শুরু হলো, এবং সেই সৃষ্টির মধ্যে প্রতিটি ব্রহ্মাণ্ডে কে ঢুকলো? গর্ভদক্ষায়। গর্ভদক্ষায় বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু। আবার তিনি সেইখান থেকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু রূপে সমস্ত সমস্ত জীবের জীবের। মধ্যে প্রবেশ জীবের করলেন। মধ্যে তার মানে প্রবেশ করলেন। তিনি জীবের মধ্যেও আছেন। আবার যখন মহাবিষ্ণুর কথা চিন্তা করব, তখন তিনি সৃষ্টির বাইরেও সৃষ্টি। আছেন। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, তার মানে তিনি ভিতরেও আছেন, আবার হ্যাঁ, বাইরেও বের আছেন। হয়েছে। এমন নয় যে তিনি ভিতরে ঢুকে গেছেন, সেখানে তিনি ট্র্যাপড হয়ে গেছেন, তা না। এজন্য ভগবান কি বলছে? আমি সমস্ত জীবের মধ্যে আছি, আবার সেখানে নাইও। বোঝা গেল? হুম, তো এই সমস্ত জড় উপাদান হলো পৃথিবীর রূপান্তর, এবং একই সাথে সমস্ত উপাদান এই পৃথিবীর মধ্যেই রয়েছে। আমাদের দেহের ভেতরে যেমন অক্সিজেন আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আছে না, বায়ু যেটা বলে, সেরকম বায়ু আমাদের শরীরের বাইরেও আছে, রাইট? তো হুম। ভগবান তার শক্তির মাধ্যমে দিয়ে সর্বত্রই কি লীলা করে। বিরাজমান, সর্বত্রই তিনি বিরাজমান। হ্যাঁ, যেটা ভগবান ভগবদ গীতার 9 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলেছেন কি, মায়া ততম ইদাম সর্বম জগৎ অব্যক্তা মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি না চাহাম তেষু অবস্থিতা। অব্যক্ত রূপে আমি সর্বত্র বিরাজমান, আমি সবার মধ্যে আছি, সমস্ত জীবের মধ্যে আছি, কিন্তু আবার তাদের মধ্যে নেই। ঠিক আছে? তো এই শ্লোকে মানে এটা তো ভগবান বলছে, রাইট? হুম, কিন্তু সেই সাথে সাথে এইটাও প্রতীত হয় যে ভক্তরা ভগবানকে কিরকম দেখে। বোঝা গেল কথাটা? ভগবান তার অবস্থানটা বলছে যে তিনি সর্বত্র বিরাজমান, এবং সেই সাথে সাথে এই শ্লোক থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি যে ভগবানের ভক্তরা ভগবানকে কিভাবে দেখে। কিভাবে দেখে বলেন? যে তিনি সর্বত্র বিরাজমান। সর্বজীবের মাঝে। বিরাজমান। কে দেখেছিল এরকম? কে প্র্যাকটিক্যাল এক্সাম্পল? হরে কৃষ্ণ, প্রহ্লাদ অর্জুন। মহারাজ। সবখানে ভগবানকে প্রহ্লাদ মহারাজ। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ তিনি, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, যে নাকি ভক্তের হাইয়েস্ট লেভেল, তিনি সব জায়গায় ভগবানকে দেখতে পান, যেটা ভগবান শ্লোকে ব্যাখ্যা করেছেন। এর জন্য এটা কি ভক্তের, ভগবানের প্রতি ভক্তের কি আন্ডারস্ট্যান্ডিং, যেটা কুন্তী মহারানী বলেছিলেন যে আলাক্ষ্যাম সর্বভূতানাম অন্তর্বাহির অবস্থিতাম। হ্যাঁ, তুমি সবকিছুর ভেতরে এবং বাইরে উভয় স্থানে বিদ্যমান, তবুও তুমি সকলের কাছে অদৃশ্য। তাই একজন ভক্ত সর্বত্র ভগবানকে দেখতে পান। দর্শন করে। কুন্তী মহারানী যে এই শ্লোকটা বলেছিল, কি লীলার পরে শ্লোকটা বলেছিল? কুন্তী মহারানীর শিক্ষা যেটা শ্লোকগুলো, হ্যাঁ, কোন লীলার পরে এটা শুরু হয়েছে বলেছিল উনি? কেউ জানেন? কুরুক্ষেত্র যুদ্ধের পরে কখন? ভগবান যখন চলে যাবেন তখনই না। কি মাতাজি? হ্যাঁ, কিন্তু কোন স্পেসিফিক কোন লীলাটা? পরীক্ষিত মহারাজকে যখন বাঁচালেন উত্তরার গর্ভে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তখন কুন্তী মহারানী ওইখানে দাঁড়িয়ে মানে বুঝতে পারছিলেন যে তিনি রথেও দাঁড়িয়ে রয়েছেন, আবার উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতকেও বাঁচালেন। হ্যাঁ, এটা শুধুমাত্র ওখানে সবাই ছিল, কিন্তু বুঝতে পারলো কে? কুন্তী মহারানী। মহারানী। এটাই হচ্ছে ভক্তদের আন্ডারস্ট্যান্ডিং ভগবান সম্বন্ধে।
হ্যাঁ, তো আরেকটি বিষয় বোঝা দরকার যে যখন বলা হচ্ছে যে ভগবান সবকিছুর ভেতরে আছেন, সবকিছুর ভেতরে মানে কি, এই জড় জগতে সমস্ত জীবের মধ্যে আছেন, রাইট? হুম, তার মানে কি এই যে আমাদের শরীরের মধ্যে আছেন, আমাদের ভেতরে আছেন, আমরা কি প্রকৃতির 3টি গুণের অধীনে, হুম। আমাদের মধ্যে ভগবান আছেন, তার মানে কি ভগবান প্রকৃতির 3টা গুণের অধীনে আছে? না, ভগবান 3 গুণের অতীত। হ্যাঁ, তার মানে এখান থেকে আরেকটা মিস্ট্রি, রাইট? তিনি হুম, জড় জগতে আছেন কিন্তু জড় গুণের অতীত, তিনি জড় জগতের এই দূষণের মুক্ত। হ্যাঁ, সুতরাং কেউ যখন বুঝতে পারে যে ভগবান এই জড় জগতে অবতরণ করেন, তার লীলা পালন করেন, তখন তিনি অন্যান্য সমস্ত জীবের, জড় জীবের প্রকৃতির অধীনে থাকেন। তার মানে তিনি কিসের আন্ডারে আছেন? আমার প্রশ্নটা বোঝা গেছে? না, আরেকবার বলবেন মাতাজি, হ্যাঁ, কৃপা করে। তখন আমি বললাম যে ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে আছেন। হুম, হ্যাঁ, তার মানে জড় জগতে আছেন। হুম, তার মানে আমরা বললাম যে তিনি প্রকৃতির 3টি গুণের আন্ডারে নাই। হুম, কিন্তু কেউ যখন এই লীলাগুলো দেখে বলে যে আমাদের মতোই, আমাদের শিশুরা, এটা অনেকে ক্লাসে এইভাবে বলেন যে কৃষ্ণের দামোদর লীলা বর্ণনা করতে গিয়ে বলে যে শিশুরা যেরকম এরকম করে, তাই ভগবান ছোটবেলায় এরকম করেছে, বলে না এইভাবে? হুম, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা হবে ভগবান ছোটবেলায় ওই রকম লীলা করেছে দেখেই ছোট শিশুরা ওই রকম করে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, তো কিন্তু এখানে 2 রকম আন্ডারস্ট্যান্ডিং। কেউ বলে ছোট শিশুরা করে 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 থাকে দেখে ভগবান ছোটবেলায় এরকম করেছে, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। আবার অনেকে আরেকটা আন্ডারস্ট্যান্ডিং কি, ভগবান করেছেন দেখেই ছোট শিশুরা এরকম করে। তাহলে প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা কি? প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে ভগবান শিশুরা তো করেছেন। ভগবান করছেন, তার মানে ভগবান 3 গুণের অধীনে আছেন। বুঝতে পারছেন? হুম। ভগবানের কিন্তু ক্রিয়া। কিন্তু প্রথম ধারণাটা তো মাতাজি ভুল না, ভগবান তো 3 গুণের অতীত, আমরা হ্যাঁ, ভগবানের পার্ট এন্ড সেটাই পার্সেল দেখি। সেটাই আমি যাচ্ছি প্রশ্নটা করতে। আচ্ছা, সরি। যারা নাকি এইভাবে চিন্তা করে তারা তাহলে কোন কোন শক্তির আন্ডারে আছে? যেটা মায়া মায়া শক্তি। মায়া শক্তির আন্ডারে, যেটা নাকি ভগবান বলছেন কি রীতে আর্থাম, রাইট? হ্যাঁ, তো এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যখন ভগবানকে মানুষ এইভাবে চিন্তা করে যে ভগবান বৃন্দাবনে এসে লীলা করেছে, মানুষ যেরকম কাজ করে, খেলাধুলা করে, ভগবান ওরকম করেছে, যারা এই রকম ভাবে চিন্তা করে তারা হচ্ছে মায়ার আন্ডারে মায়ার আছে। অধীন। হ্যাঁ, আর যারা নাকি চিন্তা করে ভগবান যখন এসেছিল তার গোলক ধাম নিয়ে এসেছিল, গোলক বৃন্দাবনে যা হচ্ছে এই ভূ বৃন্দাবনেও তা হচ্ছে, এবং ভগবানের এই লীলা হচ্ছে নিত্য, সে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এই হচ্ছে মায়ার আন্ডারে থাকার প্রভাব। এবং সেই আন্ডার থেকে বের হয়ে আসতে হবে। তাহলে এই শ্লোকে কি জানলাম, যে প্রশ্নটা ছিল ভগবান তার শক্তির সাথে সম্পর্কিত লীলাগুলি কিভাবে সম্পাদন করেন, তার উত্তরে ভগবান বলছেন যে মহাভূত সমূহ সমস্ত সত্তার মধ্যে যেমন প্রবেশ করে আবার একই সাথে পৃথক থাকে, আমিও সমস্ত প্রাণীর মধ্যে প্রবেশ করি, কিন্তু আমার লীলা সম্পাদন করার সময় আমি পৃথক থাকি। এই যে পৃথক করার কথা বলা হচ্ছে কি, যখন নাকি ভগবান ভক্তের সাথে লীলা করে, আচ্ছা, রাইট? কোথায় লীলা করেছে? বৃন্দাবনে লীলা। যখন সে ভক্তের সাথে লীলা করে তখন সে সরাসরি যুক্ত থাকে, কিন্তু যখন সে জড় জগতের লীলার মধ্যে থাকে তখন সে কি করে? বিচ্ছিন্ন ভাবে করে, সেখানে তার সরাসরি যোগাযোগ নেই। বোঝা গেল? হ্যাঁ, তার মানে তার শক্তির মাধ্যমে তিনি কিভাবে লীলা বিলাস করেন। ক্লিয়ার? হ্যাঁ, হুম, তাহলে আমরা পরবর্তী শ্লোকে যাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, লাস্ট শ্লোক। এতা এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসুষু নাত্তন অন্যয় ব্যতিরেকাভ্যাং যৎসাৎ সর্বত সর্বদা। এখানে ভগবান
বলছেন যে তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। সর্বদা, এই যে কার কার অনুসন্ধান করতে বলা হচ্ছে? ভগবানের অংশ। ভগবানের। এটা সর্বদা করে যেতে হবে। এমন নয় যে আমি কৃষ্ণকে জেনে গেছি, সবকিছু জেনে গেছি, রাইট? তা না, সর্বদা করে যেতে হবে। কোন পর্যন্ত করতে হবে আমরা আলোচনা করব, তাৎপর্যটা করে নিছি। যারা জড় জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। সেই ঈপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয়, এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলি সম্বন্ধেও অবগত হতে হয়। সদ্গুরু জানেন কিভাবে নব্য দীক্ষিত শিষ্যের অভ্যাস এবং প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতোভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। কঠোর পরিশ্রম করে সাধারণত মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে তা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের সুখ, কেননা তা জড় দেহ ভিত্তিক। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে, যা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গসুখ অত্যন্ত নগণ্য। আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি আনন্দ ভগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো। দুই ধরনের কথা বলছে, যে কি সমুদ্রের সাথে কি গোমাতা যখন হেঁটে যায় খুরের একটা ছাপ পড়ে না? হ্যাঁ, তো সেইখানে যখন জল জমে, হ্যাঁ, সেই জল জমাটার সাথে তুলনা করা হচ্ছে সমুদ্রের। হ্যাঁ, যেটা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হলে যে সুখ সেটা হলো কি খুরের জলের মতো। আর যেটা নাকি নির্বিশেষ ইসেতে ব্রহ্মানন্দের যে সুখ সেটা হচ্ছে কি স্বর্গ সমুদ্র। সুখের কথা বলা হচ্ছে এখানে, যে খুরের যেটা সুখ। কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপ্রাকৃত আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করা। আর এই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা, যা সহজে জাগরিত হয় না, এমনকি বহু জন্মের পুণ্যের কর্মের ফলেও নয়। জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে, কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, এমনকি জড়জগৎ বিনাশপ্রাপ্ত হওয়ার পরেও নয়। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বত্রই বর্তমান, এমনকি এই জড় জগতেও। চিৎ জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মাধুর্য, এই 5 রকমের সম্পর্ক বর্তমান। এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড় জগতে দেখা যায়। জমি গৃহ আসবাবপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তুসমূহ শান্ত রসে সম্পর্কিত, তেমনি ভৃত্য তার সেবা করে দাস্যরথে রসে সম্পর্কিত হয়। বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সখ্য রস। সন্তানের প্রতি পিতা মাতার যে স্নেহ তাকে বাৎসল্য রস বলা হয়, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বিনিময় হয় তাকে বলা হয় মাধুর্য রস। জড়জগতে যে এই 5টি সম্পর্ক দেখা যায় তা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন। সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরুর তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড়জগতে বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয় তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ হয়।
শ্রীমদ্ ভাগবত থেকে উদ্বৃত্ত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং তার পূর্ববর্তী 3টি শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাবিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে সেই প্রথম শ্লোকটা, অহমে বাসমেবাগ্রে, 53 নম্বর শ্লোকে ছিল, যেখানে শুরু করে যৎ সাত সর্বত্র সর্বদা পর্যন্ত 4টি শ্লোক। এই শ্লোকগুলির প্রথমটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে ভগবান জরা প্রকৃতি বা মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীবসমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবু এই জড়জগতে তার জড়া প্রকৃতি প্রদত্ত জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে, যেটা আজকে আমরা পড়লাম, যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে জড়া ও জীব ও জড়া প্রকৃতির সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। এই জ্ঞানকে বলা হয় কি? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। এই শরণাগতির পন্থাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে, যেটা নাকি এখন আছি, বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হয়ে যথাযথভাবে জড় ও চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হয় এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। অন্যয় ব্যতিরেকাভ্যাম, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলতে হবে। বলতে এখানে বোঝানো হয়েছে যে ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে? 2 ভাবে। এক হচ্ছে সাধন ভক্তির অনুশীলন করতে হবে, যেটা হচ্ছে প্রত্যক্ষভাবে, এবং আরেকটা হচ্ছে ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধকতাগুলি পরিহার করতে হবে, যেটা হচ্ছে কি? পরোক্ষ ভাবে। তার মানে কৃষ্ণ ভক্তির যে অনুশীলন, কৃষ্ণ ভক্তির অনুশীলন যেটা নাকি অনুকূল, হ্যাঁ, অনুকূল যেটা, সেটাকে গ্রহণ করতে হবে, আর যেটা প্রতিকূল সেটা কি? হ্যাঁ, বর্জন করতে হবে। অর্জন করতে হবে। তাহলে এই শ্লোকে 8 মিনিট টাইম আছে, আমি দেখি চেষ্টা করব শেষ করতে। তো এই যে শ্লোকটা, এখানে ব্রহ্মাজির যে প্রার্থনা করেছিলেন, মানে এতক্ষণ আমরা দেখেছি ব্রহ্মাজি প্রশ্ন করেছিলেন, রাইট, 3টা শ্লোকে। আর এই শ্লোকের উত্তরটা ভগবান তখন দিয়েছিলেন যখন নাকি ব্রহ্মা প্রার্থনা করেছিলেন। হ্যাঁ, ব্রহ্মা জিজ্ঞেস করেছিল যে শেষে গিয়ে, দয়া করে আপনি আমাকে বলুন, আমি আপনার দ্বারা শিক্ষিত হয়ে আপনার প্রতিনিধি রূপে জীব সৃষ্টির কার্য করতে পারি এবং সেই প্রকার কার্যে যুক্ত হওয়া সত্ত্বেও আমি যেন বদ্ধ হয়ে না পড়ি। হে প্রভু, হে অজ, বন্ধু যেমন বন্ধুর সঙ্গে করমর্দন করে, আপনিও সেভাবে আমার সঙ্গে করেছেন, হ্যাঁ, যেন আমি আপনার সমকক্ষ। বিভিন্ন প্রকার জীব সৃষ্টির ব্যাপারে আমি যুক্ত হব এবং এইভাবে আমি আপনার সেবায় নিযুক্ত থাকব। আমি বিচলিত হব না, কিন্তু আমি আপনার কাছে প্রার্থনা করি যেন তার ফলে আমি নিজেকে পরমেশ্বর বলে মনে করে গর্বান্বিত না হই। কি প্রার্থনা করলো? তিনি এখন সৃষ্টি কার্য শুরু করবে, রাইট? ব্রহ্মা, মনে আছে তো, রাইট? ভগবান তাকে যে জ্ঞানগুলো দিল, এখন সে জ্ঞানগুলো গ্রহণ করে কি করবে? সৃষ্টি কার্য শুরু করবে। সেই সৃষ্টি কার্য শুরু করার আগে সে প্রার্থনা করছে যে এই সৃষ্টি কার্য করার ফলে আমার মধ্যে যেন অহংকারের সৃষ্টি না হয়, আমি যেন নিজেকেই ভগবান বলে মনে করতে শুরু না করি। কি সুন্দর প্রার্থনা, রাইট? হ্যাঁ, আমাদের সবাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যখন কিছু করি, কোনো সেবা করে আনন্দ পাওয়া কিন্তু ভালো, রাইট, কিন্তু অহংকারী হওয়া ভালো না, গর্ব করা ভালো না। তখন সেটা কৃষ্ণ ভক্তির অনুকূল না হয়ে কি হবে? প্রতিকূল হবে। হ্যাঁ, তার মানে এখানে আমরা দেখছি যে তিনি প্রার্থনা করছেন ভগবান তাকে দিয়ে যে কাজটা দিয়েছেন তা পূর্ণ করতে গিয়ে যেন তিনি বন্ধনে জড়িয়ে
না 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 করে। হ্যাঁ, এবং তার উত্তরে ভগবান কি উপায়টা বলছে এই শ্লোকে, যে সেই পর্যন্ত তুমি সেই তত্ত্বের অনুসন্ধান করে যাও। হ্যাঁ, কাদেরকে বলছে? যে নাকি তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী, সেই পর্যন্ত অনুসন্ধান করে যাও। সেই পরম তত্ত্ব জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে বলছে যে সর্বব্যাপ্ত সেই সত্যকে যতক্ষণ পর্যন্ত তুমি না জানবে। কোন পর্যন্ত অনুসন্ধান করে যেতে হবে? যেটা আগের শ্লোকে পড়লাম, ভগবান সর্বব্যাপ্ত, এই অনুভূতিটা যতদিন পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি সেই পরম সত্যের অনুসন্ধান করে করা যাবে। যাবে না। আমরা যতই বলি, রাইট, যে ভগবদ গীতায় লেখা আছে, এখানে লেখা আছে ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি সেটা ফলো করি? না। প্রহ্লাদ মহারাজের মতো কি আমরা এরকম বলতে পারবো এই পিলারের মধ্যে আছে ভগবান? হ্যাঁ, এটা কি হয়? না। তার মানে কি আমাদের আরো অনুসন্ধান করে যেতে হবে, আমাদের পথ এখনো অনেক বাকি, অনেক বাকি বাকি। এর জন্য ভগবান বলে দিয়েছেন যে সেই পর্যন্ত তুমি অনুসন্ধান করে যাও। হ্যাঁ, ব্রহ্মাজির মাধ্যম দিয়ে আমাদেরকে সেই জ্ঞানটা, সেই শিখিয়েছে। ইনস্ট্রাকশনটা দিয়েছেন যে সেই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার সেই অনুভূতিটা আসবে যে ভগবান সর্বব্যাপ্ত, হ্যাঁ, সেই পর্যন্ত তুমি অনুসন্ধান করে যাও। এখন সেই অনুসন্ধান করতে গিয়ে কিভাবে করতে হবে? একা একা ঘুরলে হবে? না। পথ দিয়ে যেতে হবে, সঠিক পথ দিয়ে যেতে হবে। এখন সেই পথ কে দেখাবে? সদ্গুরু। গুরু। সেই পথ দেখাবে গুরু, এবং যখন নাকি গুরু সেই পথ দেখাবে, সেই যে পথটা, সেই পথটার নাম কি? শরণাগতি সাধনা ও ভক্তি। সাধনা ভক্তি। হ্যাঁ, সাধনা ভক্তি। সুতরাং ব্রহ্মার প্রার্থনার উত্তরে ভগবান কি সমাধান দিলেন? যে যার দ্বারা তিনি কোনো বন্ধনে আবদ্ধ না, হবে না, অহংকারের সৃষ্টি হবে না, সেই পথটা কি? সাধনা সাধনা ভক্তি। ভক্তির অনুশীলন, রাইট? এবং টার্গেটটা কি থাকবে? কৃষ্ণ ভগবান ভক্তি। সর্বব্যাপ্ত সেই অনুভূতিটা অনুভব করা। তার মানে কনক্লুশন আমরা কি দেখতে পাই এই 4টা শ্লোকে? এখানে একটা সুন্দর জিনিস আপনাদেরকে বলবো, আমি প্রশ্নও জিজ্ঞেস করব, কারণ এই এই জ্ঞানটা আমরা এতদিন থেকে যা শিখে এসেছি সেখান থেকে প্রশ্ন হবে। যে প্রথমটা কি হলো? ব্রহ্মাজি তার স্বরূপ সম্বন্ধে জিজ্ঞেস করলেন ভগবানকে, রাইট? আমি 5 মিনিট সময় নিব। ব্রহ্মাজি তার স্বরূপ সম্বন্ধে জিজ্ঞেস করলেন প্রথম শ্লোকটাতে, রাইট? এবং তখন ভগবান কি বলেছেন? আমি সৃষ্টির পূর্বে ছিলাম, সৃষ্টির পরেও আছি, প্রলয়ের পরেও থাকবো। দ্বিতীয় প্রশ্নে সে জিজ্ঞেস করেছিল ব্রহ্মাজি যে ভগবানের জড় শক্তি এবং আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে, রাইট? এবং ভগবান সেই উত্তরে বলেছিল যে সবকিছুরই উৎস হচ্ছে ভগবান, আধ্যাত্মিক শক্তি হোক বা জড় শক্তি হোক। যিনি আধ্যাত্মিক চেতনায় আছেন তিনি বুঝতে পারেন সবকিছুই সেই শক্তির প্রকাশ, আর যে নাকি মহামায়ার আন্ডারে আছে, মানে সবকিছু কোনো কোনো কিছুকে ভগবানের সম্পর্ক ব্যতীত চিন্তা করে, সে তখন কার আন্ডারে আছে? মায়ার অধীনে। মায়া শক্তির আন্ডারে। তো এখন এই 2টা শ্লোক থেকে ভগবানের কি জানতে পাচ্ছি আমরা? রূপ এবং ভগবানের গুণ শক্তি, ও শক্তি। রাইট? রূপ এবং শক্তি। শক্তি। হ্যাঁ, তার মানে এই জিনিসটাকে কি বলা হয়? আমরা প্রথম দিকে ক্লাসে পড়ে এসেছিলাম, ভগবানের সাধনা ভক্তির পথ 3টা স্তরে বিভক্ত। কি কি ছিল? কার মনে আছে? 3টে স্তর। হরে কৃষ্ণ মাতাজি, আবার একটু সাধনা ভক্তির পথে 3টা স্তর আছে। আমি উদাহরণ দিয়েছিলাম, ধরেন এইখান থেকে আপনি ওইখানে যাবেন। হ্যাঁ, প্রথমে আপনার গন্তব্য নির্ধারণ করলেন এবং আপনি চিন্তা করলেন আপনি কেন ওইখানে যাবেন। তারপর ওটা বোঝার পরে তখন আপনার প্রসেস শুরু হলো যে আমি কিভাবে ওইখানে যাব। তার মানে 3টা জিনিস। হরে কৃষ্ণ মাতাজি, সম্বন্ধ অভিধেয় হ্যাঁ, প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয় অভিধেয়, আর কি? প্রয়োজন। প্রয়োজন। তার মানে এখানে প্রথম 2টা শ্লোকে কি ভগবান সম্বন্ধে কি জানছি? ভগবানের রূপ, শক্তি। শক্তি। তার মানে ভগবানের সম্বন্ধে জেনে তার সাথে আমার কি সম্বন্ধ,
সেইটা জানছি। তার মানে প্রথম দুইটা শ্লোক কিসের ব্যাখ্যা করছে? সম্বন্ধ সম্বন্ধ জ্ঞান। বোঝা গেল? এখন এই দুইটা এখানে যে প্রথম শ্লোকে হচ্ছে পরম সত্যের কথা বলা হয়েছে, হুম। আর দ্বিতীয় শ্লোকে আপেক্ষিক সত্য, রাইট? হুম। তাহলে পরম সত্য কি? সর্বত্র তিনি বিদ্যমান এবং অস্তিত্ব মহাবিশ্বের উপর নির্ভরশীল, এবং আপেক্ষিক সত্য কি? পরম সত্যের উপর নির্ভরশীল। এই গেল দুইটা শ্লোকে। 3 নাম্বার শ্লোকে ব্রহ্মাজি জিজ্ঞেস করছে যে তুমি এই লীলাগুলো যে করো তা তোমার শক্তির মাধ্যমে, তা তুমি কিভাবে সম্পন্ন করো? মানে ভগবান লীলা করছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, রাইট? এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে সেই শক্তির কি কানেকশন? ভগবানের সাথে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কি কানেকশন? এবং সেই উত্তরে ভগবান কি বলেছিল? যে ভক্তের সাথে তিনি লীলা করেন প্রত্যক্ষভাবে, এবং অন্য লীলাগুলোতে তিনি থাকেন পরোক্ষভাবে। হ্যাঁ, তার মানে এই যে লীলার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া, রাইট? এটা তাহলে কোন লেভেলের কথা বলা হচ্ছে? অভিদেয়। ভগবান লীলা করছেন ভক্তের সাথে যুক্ত হবার জন্য, রাইট? হ্যাঁ। তার মানে ভক্ত ভগবানকে পেয়েছেন, তার মানে এটা কোন স্টেজ হবে? সম্বন্ধই দুটো কানেক্ট হলো। কানেক্ট তো হয়েই গেল, রাইট? প্রথম আচ্ছা। দুটো শ্লোকে কানেক্ট হ্যাঁ, হয়ে হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে প্রয়োজন, প্রয়োজন। মানে ভগবানের সাথে যুক্ত হবার, আচ্ছা। রাইট? লীলার মাধ্যমে ভগবানের সাথে ভক্তের যুক্ত। যুক্ত হওয়া। তার মানে প্রথম দুইটা শ্লোক সম্বন্ধ জ্ঞান। এটা গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে খুব সুন্দর বুঝিয়েছেন, সেখান থেকে আমি পয়েন্টটা নিয়েছি। তার মানে প্রথম দুইটা শ্লোক হলো সম্বন্ধ, থার্ড নাম্বারটা হচ্ছে কি? প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা। এবং ফোর্থ যে শ্লোকটা, সেখানে ভগবান উপায় বলে দিয়েছেন সেই সম্পর্ক করতে হবে কি করে, যে সাধনা সাধন ভক্তির ভক্তির মাধ্যমে। সাধনা ভক্তির অনুশীলনের মাধ্যমে। তাহলে এটা কি হবে? অভিদেয়। অভিদেয়। হ্যাঁ, হুম। দেখছেন যে 4টা শ্লোকের জন্য বলা হয় কি চতুশ্লোকী ভাগবতম। সব জ্ঞান এই 4টা শ্লোকের মধ্যেই রয়েছে। হ্যাঁ, বুঝতে হবে যে ভগবান অল্প করে কথা বলেন, অল্প করে শ্লোক দিয়েছেন, কিন্তু ব্যাখ্যা সেই 4টা শ্লোকের উপর ডিপেন্ড করে 18,000 শ্লোক। চিন্তা করেন ইলাবোরেট কত। তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে? চতুশ্লোকী ভাগবতম। ভাগবতম। কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন যে এই যে শেষে গিয়ে আমরা কি দেখলাম? প্রয়োজনীয়তাটা কি? কিভাবে ভগবান সাধনা ভক্তি করতে হবে, এবং সাধনা ভক্তির জন্য কার সাহায্য লাগবে? গুরুদেব। আমরা এই অংশে গুরু সম্বন্ধে পড়ছি, রাইট? হ্যাঁ, গুরুতত্ত্ব। এই জন্য এই গুরুর যে গুরুত্বপূর্ণতা বোঝানোর জন্যই তিনি কি চতুশ্লোকী ভাগবতম এখানে বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। ঠিক আছে? তো এখন যে লাস্টে যে শ্লোকটা, এই যে গুরুর উপরে যে অংশটা, হ্যাঁ, পোর্শন, যেটা সেকশন, এটা আরেকটা শ্লোক হবে। সেই শ্লোকের মাধ্যমে গুরুর সেকশনটা শেষ হবে, তারপর আমরা ভক্ত সম্বন্ধে জানবো। মনে আছে তো প্রথম ক্লাসগুলো আমরা ভাগে ভাগে শিখছি, রাইট? গুরু সম্বন্ধে শিখছি। তো এটা হচ্ছে লাস্টের যে শ্লোকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। খুব সুন্দর একটা শ্লোক, আমি আজকে পড়বো না, কারণ এটা আমি একটু সুন্দর করে বলতে চাচ্ছি। নেক্সট শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। তো ওই শ্লোকের মাধ্যমে গুরুর যে অংশটা, সেটা আলোচনা শেষ হবে, তারপর ভক্ত সম্বন্ধে আমরা জানবো। তো আজকে এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? আমরা একসাথে চৈতন্য চরিতামৃতের সাথে সাথে আমরা ভাগবতমটাও পড়ে ফেললাম, রাইট? চতুশ্লোকী ভাগবতম। হ্যাঁ, চতুশ্লোকী। আচ্ছা, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে রাখছি, তাহলে দেখা হবে নেক্সট উইকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।